দেশগুলোর কাছে তারা সমালোচিত। অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। কি পরিমাণ তাদের রক্তের ধমনীতে বীরত্বের প্রবাহ চলছে। আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না? ওরা করবে। আমরা সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন। হ্যাঁ, আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো আর ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি চালে স্লোগান করেছেন। এটা এখন সাব জুডিস, এটা এখন আদালতে বিচার চলছে এই ব্যাপারে। কিন্তু আমার শুধু একটা অভিমত, ব্যক্তিগত অভিমত। বাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়া। জয় বাংলা বললে তো আমাকে মমতার জয় মনে হবে, বাংলাদেশের তো জয় না। পশ্চিম বাংলা নামে একটা প্রদেশ আছে না ইন্ডিয়াতে, আমাকে একটা প্রদেশের জয় বলতে হবে। আর বাংলাদেশ জিন্দাবাদ, আমার বড়চিত্র, আমার আম গাছ, আমার কাঁঠাল গাছ, আমার শীতলক্ষা, আমার ধলেশ্বরী, আমার পদ্মা, মেঘনা, যমুনা, আমার তেল, শ্যামা, কোকিলের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা মানচিত্র সহ আমরা সেটি দেখতে পাবো। এটা বিচারাধীন, সুপ্রিম কোর্টের বিচার করবে, এটি আমার ব্যক্তিগত অভিমত।